ফুড ব্লগার ইফতেখার রাফসান ওরফে রাফসানদার ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিঙ্কস ব্লু ৭ দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন রাফসান। এ বিষয়ে রাফসান গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি জেনেছি, এখন আমার আইনজীবীর সঙ্গে আছি, বিষয়টি নিয়ে পরবর্তীতে কি করা যায় সেটা নিয়ে ভাবছি। রাফসানের আইনজীবী মোহাম্মদ রাকিব জানান, ড্রিঙ্কস ব্লুর পাশে আরও একটি ড্রিঙ্কস কোম্পানি ছিল। আদালতের অভিযানে তাদেরকেও জরিমানা করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই পরবর্তীতে আইনগতভাবে আমরা এগোব। নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরির অভিযোগে গত ২৪ এপ্রিল পরিচালিত অভিযানে ব্লু এনার্জি ড্রিঙ্কস নামক কোমল পানীয়টিকে নিবন্ধন সনদ না থাকায় মোট ৩০,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গত বছরের ৮ ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ব্লু নামক নতুন পানীয় আনার ঘোষণা দেন রাফসানদার ছোট ভাই। এরপর ব্লু নিয়ে নানা আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী রাফসানদার ছোট ভাই বিশুদ্ধ খাদ্য আদালতের জরিমানা করা ১৬ লাখ টাকা পরিশোধ করেই আদালত ছেড়েছেন। নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ৭ দিনের মধ্যে কোমল পানীয় ব্লুর সব মালামাল তুলে নেবে এবং এই ধরনের ব্যবসা আর করবে না বলে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসানদার ছোট ভাই। প্রসঙ্গত, এর আগে রাফসানদার ছোট ভাই তার বাবাকে ২ কোটি টাকার গাড়ি উপহার দিয়ে সমালোচনায় পড়েছেন। এরপরই সোশ্যালে ছড়িয়ে পড়ে তার বাবার ঋণ খেলাপির কাণ্ড। নেটিজেনরা অনেকেই বলেছিলেন, কোটি টাকার গাড়ি উপহার দিতে পারে, বাবার ব্যাংক ঋণ পরিশোধ করতে পারে না। এ নিয়ে তুপির মুখেও পড়েছিলেন রাফসানদার ছোট ভাই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।